আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমার সঙ্গে যে ভাইকে দেখতে পাচ্ছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, উনি হচ্ছে জয়পুর হাট থেকে আমাদের কাছে আসছে ফেসবুকে সেটিং করা নেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো ভাইটি আমাদের ভিডিও দেখেন, ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে আমাদের ভিডিওগুলো ফলো করেন। তো এত দূর থেকে উনি কিন্তু আমাদের কাছে চলে আসছে, আমাদের কাছে সেটিং গুলো নিজ হাতে করায় দিব। তাকে আমি দেখবো যে তার কি কি প্রয়োজন, তার সেটিং এর মধ্যে কি কি সমস্যা আছে নাকি তার আইডিতে, দেখে যা যা প্রয়োজন সবগুলো আমি করাই দেবো। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রসেস যেগুলো প্রয়োজন সমস্ত প্রসেস গুলো আমি করাই দেবো এবং দিক নির্দেশনাগুলো আমি ওনাকে গোপন টিপস গুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি ভাইটির কাছে যেটি প্রশ্ন প্রথমে করব সেটি হচ্ছে যে ভাইটির বাসা কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার মানে বাসাটা কোথায়? জয়পুরহাটের কোন জায়গায় বাসা আপনার? আমার বাসা জয়পুরহাটে আক্কেলপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড। ৯ নম্বর ওয়ার্ড। তো ভাইয়া, মানে জয়পুরহাট থেকে যে আমাদের কাছে আসলেন, আমাদের কাছে আসার কারণটা কি? মানে অনেকে তো আছে যে ফেসবুকে সেটিং করায় দেয়। অনেকে আপনাদের ওদিকেও থাকতে পারে জয়পুরহাটে, বগুড়ার ওদিকে। কিন্তু আপনি যে এত দূর চলে আসলেন আমাদের কাছে, মানে কি কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে কি, আসলে সবার সাথে সবার তো মিল হয় না। আর হচ্ছে ভালোবাসার টান আছে। আপনার হচ্ছে প্রিন্স রাকিব ভাই এবং মাসুদ রানা ভাই, আপনাদের সঙ্গে সেই দীর্ঘদিন ধরে এই ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে চলাফেরা। একটা রিলেশন ভালো হয়েছে। এইজন্যই আপনাদের কাছে আসা। আপনারা হচ্ছে ভিডিওগুলোও ভালো লাগে, আপনাদের পরামর্শগুলোও ভালো লাগে। এই ভালোবাসার খাতিরে আপনাদের কাছে আসা। অসংখ্য ধন্যবাদ ভাইটিকে আমাদের কাছে আসার জন্য, আমাদের ভিডিওগুলো ফলো করার জন্য এবং পরবর্তী ভিডিওগুলো যেন ভাইটি ফলো করে এবং আপনারা ফলো করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভাইটির হচ্ছে সেটিংগুলো আমি আজকেই করায় দিব, যে সেটিংগুলো প্রয়োজন এবং দিক নির্দেশনাগুলো আজকে দিয়ে দিব ভাইটিকে। তো ভাইটির কাছে আমার আরেকটি যেটি প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে ভাইটি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে যদি ইনকাম তিনি করতে পারে, ইনকামটা যে জেনারেট হবে যে টাকাটা, এই টাকাটা উনি কোন খাতে ব্যয় করতে চাচ্ছেন? তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই ফেসবুক এবং ইউটিউব নিয়ে? এটি আমার প্রশ্ন থাকবে। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করার উদ্দেশ্য এটা হচ্ছে শখের বশে এসেছিলাম। আমি তো অন্য একটা পেশায় আছি। তো যদি এখান থেকে আমি ইনকাম করতে পারি, এখানের একটা হচ্ছে অংশ আমি গরিব দুঃখীদের উদ্দেশ্যে ব্যয় করব এবং হচ্ছে আমি একটা সংগঠন করব, গরিব উন্নয়ন নামে একটা সংগঠন। এটা পরিকল্পনা অলরেডি আমরা নিয়ে নিছি। সেই খাতেই ব্যয় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাইটির হচ্ছে পেশা কি? পেশা হচ্ছে আমার হচ্ছে আমি ঢাকা জজকোর্টে একজন শিক্ষানবিশ আইনজীবী প্লাস একটা বেসরকারি প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আছি। তো ভাইটি একজন হচ্ছে চাকুরিজীবী। উনি ২ টা কাজে নিয়োজিত আছে পেশাতে। এর পাশাপাশি উনি কনটেন্ট গুলো তৈরি করতেছে এই কারণে যে এখান থেকে যে ইনকামটা আসবে, ইনি আছে শখের বশত কিন্তু এখানে আসছে যে উনার এখান থেকে ইনকাম করে তার ফ্যামিলিকে চালাতে হবে এমনটা না। যেমন আমাদের মতোই আমরা শখের বশত কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো উনিও কিন্তু ওইভাবে আসছে এবং আমাদেরও কিন্তু একটা টার্গেট আছে যে গরিব মানুষের পাশে দাঁড়াবো। আমাদের অনেক দিনের এটা স্বপ্ন। তো ভাইটিরও ঠিক একই স্বপ্ন যে উনি একটা ফান্ড তৈরি করবেন গরিবের জন্য এবং উনার যে ইনকামটা জেনারেট হবে ফেসবুক এবং ইউটিউব থেকে যে আর্নিংটা উনার আসবে, এই আর্নিংটা উনি কিন্তু একটা মানে পোর পারসনদের জন্য, গরিব মানুষদের জন্য উনি এটা কিন্তু ব্যয় করবেন। তো এটি আমার মানে অনেক ভালো লাগলো উনার এই কথাটা। তো আমি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব তার যে ফেসবুকের সেটিং গুলো রয়েছে, যে গোপন সেটিং গুলো অন করা প্রয়োজন অন করে দেব। যে অ্যাপ্লিকেশন গুলো করা প্রয়োজন ফেসবুকের কাছে কনটেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পাওয়ার জন্য, সেই অ্যাপ্লিকেশন গুলো আমি হচ্ছে ওনাকে করে দেব, যেগুলো আমি মাসুদ ভাইকেও করে দিয়েছি এবং আমার ঘনিষ্ঠ যে পার্সন যারা আমাকে বিশেষভাবে নক করে থাকেন, দূর দূরান্ত থেকে যারা চলে আসে তাদেরকে আমি এই সেটিং গুলো মূলত করায় দেই। সেই গোপন সেটিং গুলো আজকে ওনাকে আমি করায় দেব। এর পাশাপাশি ওনার ইউটিউব চ্যানেলের সেটিং গুলো ইনশাআল্লাহ আমি আজকে দেখব, করায় দেওয়ার চেষ্টা করব এবং ওনার কাছে রিকোয়েস্ট থাকবে আজকে যে সেটিং গুলো করায় দেব এবং যে দিক নির্দেশনাগুলো দিব, এই দিক নির্দেশনাগুলো মেনে ১ মাস উনি কাজ করবে। কাজ করার পর যদি কন্টেন্ট মনিটাইজেশন না পায়, তাহলে উনি ১ মাস পর যেন আবার আসে আমার কাছে এবং পরবর্তীতে আমি পরের স্টেপের কাজটা আমি ওনাকে করায় দিব। এভাবে সর্বোচ্চ ওনাকে ৩ টা কাজ আমাকে করায় দিতে হবে। এরপর আমি আশা রাখি উনি হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন আর ভাইটির জন্য, নয়ন মন্ডল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আমার জন্যও দোয়া করবেন যেন আমি আপনাদের কাজগুলো সঠিকভাবে, সবার কাজগুলো যেন আমি সাহায্য করতে পারি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।